রাস উৎসব মানেই আপনাকে আসতে হবে শ্রী চৈতন্য ভূমি নবদ্বীপে। আর রাসে আসলে আপনি এখানে 400টারও বেশি ঠাকুর দেখতে পারবেন, জানেন কি এটা? তো এখন যেই ঠাকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি সে ঠাকুর হলো মা দুর্গা, অকাল বোধন। মায়ের এখানে রূপের নামই হচ্ছে অকাল বোধন। আমরা জানি যে আমরা যে পুজো করে থাকি, মানে রামচন্দ্র যে পুজো করেছিলেন সেটাকেই অকাল বোধন বলা হয়। এখানে রামচন্দ্রকেও দেখতে পাওয়া যাচ্ছে, এখানে বীর হনুমান তিনিও রয়েছেন। এই হলো মায়ের রূপ। আর এই ঠাকুরটি একদম নবদ্বীপের ঘাট পেরোলেই আপনি দেখতে পারবেন। নামটা একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে, নবদ্বীপ বড়ালঘাট যুবশক্তি সংঘ শ্রী শ্রী অকাল বোধন মাতা পুজো। এবছর ৭৩তম বর্ষে ওরা পদার্পণ করেছে। টোটাল নবদ্বীপে বহু পুজো হয়, তার মধ্যে এটি অন্যতম নামকরা পুজো। এবং বলে রাখি, লাস্ট ইয়ারের প্রথম হয়েছিল এই পুজোটা, একদম ফার্স্ট হয়েছিল এই পুজোটা। সাজ দেখেছেন? মারাত্মক সুন্দর সাজ কিন্তু এই ঠাকুরের। চালির অংশ থেকে শুরু করে প্রত্যেকটি অংশই দারুণভাবে এখানে সাজিয়ে তোলা হয় নবদ্বীপের রাস উৎসবে। মায়ের মুখটা একটুখানি ক্লোজে দেখানোর চেষ্টা করি, খানিকটা ঠিক এরকম। এবং সত্যি প্রত্যেক বছরের সাজ আমার দারুণ লাগে।